আপনার সাথে কি কখনো এরকম হয় যে আপনি কোনো একটা কিছুতে ফোকাস করতে চাচ্ছেন, কোনো একটা মিশনে আছেন বা কোনো একটা জিনিস শুরু করছেন, কন্টেন্ট ক্রিয়েশনই হয়তো আপনি শুরু করছেন, রেগুলার কন্টেন্ট দেওয়ার কারণে দেখা যায় যে সবার আপনি টপ অফ দ্য মাইন্ডে থাকেন। তো টপ অফ দ্য মাইন্ডে থাকার কারণে তারা হয়তো আপনাকে নক দিচ্ছে, বিভিন্ন কোয়েরিজ করতেছে, মিট করতে চাচ্ছে, মিটিং করতে চাচ্ছে। তো এমন ক্ষেত্রে আপনার কি করা উচিত? ধরেন নতুন নতুন অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, অবভিয়াসলি দ্যাটস গুড, কিন্তু আপনি যেই এফোর্টটা দেওয়ার কারণে বা যেই জিনিসটা করার কারণে জিনিসটা ক্রিয়েট হচ্ছে ওইটার থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। আমার ক্ষেত্রে এটা হয়, এই জন্য আমি প্রায়ই মাঝে মাঝে কয়েকদিনের জন্য গায়েব হয়েছে। দেখা গেছে যে কাউকে হয়তো রিপ্লাই দিতে পারতেছি না, কারো কল অ্যাটেন্ড করতে পারতেছি না, টিমের সাথেও আমি অত বেশি ইন্টারেক্ট করতেছি না, যদিও টিম আমার সামনের রুমেই থাকে। তো তারা বুঝে যে নিজুম ভাই একটু টেনসড। দেখা যাচ্ছে আমি দরজা আজায় রাখতেছি, লাগায় রাখতেছি, কাজ করতেছি, কথাবার্তা নাই, মানে আমি কাইন্ড অফ আইসোলেট মেন্টালি, ফিজিক্যালি, ওভারঅল। এখানেই হয়তো আমি একটু ন্যাপ নিয়ে নিচ্ছি যোগা ম্যাটে, আবার কাজে বসতেছি। অ্যান্ড এই জিনিসগুলাই আসলে আমার ক্যারিয়ারে ডিফারেন্স ক্রিয়েট করছে এখন পর্যন্ত। মানে আমি যেহেতু অনেক কিছু একসাথে ম্যানেজ করি, আমি কখনো ফোকাস টাইম ওইভাবে ম্যানেজ করতে পারি না। তো যখন পানিগুলা মাথার উপরে উঠে যেতে নেয় তখনই আমি আসলে এফোর্ট দেই। দেখা যায় যে ফোকাস টাইম কাজ করতেছি, কোনো কিছু যেন ব্রেক না হয়, কোনো কিছু যেন সমস্যা না হয়, ওই জিনিসগুলো ইনশিওর করতে পারি তখন। এই জন্য এটাকে ইমান গাজী, তারপর বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা মঙ্ক মোড বলে, তারা ওইটাকে আরো এক্সট্রিমে নিয়ে যায়। কিন্তু আমি যেটা ফিল করি, আমার অত এক্সট্রিম না। হয়তো সারাদিন কাজ করলাম, আবার সন্ধ্যার পর বেরোচ্ছি, একদিন কাজ করলাম, পরের দিন হয়তো একটু ব্রেক নিচ্ছি, মানে জিনিসটা আরো ফ্লেক্সিবল আর কি, আর একটু মানে ফরগিভিং। এখন আপনার ক্ষেত্রে হয়তো ডিপেন্ড করে, আপনি হয়তো এই অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্যই বা পাওয়ার জন্যই ওয়েট করতেছিলেন, সেক্ষেত্রে আপনার গ্র্যাব করতে হবে। বাট আমার ক্ষেত্রে আমি যেহেতু একটা বিগার গোলের দিকে যাইতে চাচ্ছি, আমার আসলে ফোকাস করতে হয়। অ্যান্ড এই ক্ষেত্রে অনেক ব্যাকল্যাশ আসে ফ্রেন্ডস থেকে, সিনিয়রদের থেকে, ক্লায়েন্টদের থেকে, ফ্যামিলির থেকে। তারপরও করতে হয়, কারণ এই জিনিসটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতেছে। এই জিনিসটার কারণেই হয়তো বাকি জিনিসগুলো স্টেবল আছে, কারণ বাকি সবকিছুই সময় পরে দিলে, ফোকাস দিলে রিকভারেবল। বাট ক্যারিয়ারের জিনিসগুলোতে যদি ফোকাস দেওয়ার সময় না দেওয়া হয়, তাহলে ওই অপরচুনিটিটা বা ওই সময়টা আর কখনো আসে না। এমন অনেক কিছু আছে যেটা আমি আগে করতে যাচ্ছিলাম, পরে আর সময় পাই নাই, করতে পারি নাই, এখনো হয় নাই জিনিসগুলো। তো যখন নিড আছে তখন এই জিনিসটা করে ফেলা উচিত, আর তখন যদি না হয় তাহলে আর কখনো হয় না, সবসময় একটা রিগ্রেট থেকে যায়। তো ব্যালেন্স করতে পারাটাই আসলে লাইফ। অ্যান্ড ওই যে মানুষজন বলেন না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হ্যাঁ, জিনিসটাকে হয়তো একটু গ্লোরিফাই করে বলে বা একটু ওভার এক্সাজুরেট করে বলে, বাট আমরা কিন্তু অলওয়েজ ব্যালেন্সিং, তাই না? ওয়ার্ক লাইফ, হেলথ অ্যান্ড এভরিথিং, সব কিছুর সাথে আমরা কিন্তু একটা ব্যালেন্স করতেছি। তো দিস ইজ দ্য পার্ট অফ লাইফ। অ্যান্ড এই ক্ষেত্রে আমি গায়েব হয়ে যাই, মানে আমার এটা কনসিয়াস ডিসিশনও থাকে না। মানে যেমন যে পরীক্ষার আগের দিন রাতে আর কে কি করতেছে, মানে দেখার সময় নাই। মানে সময় নাই বলতে আপনি কিন্তু তখন ডিসিশন নিয়েও জিনিসটা করতেছেন না, অটো যে না ভাই এখন এটা করতেই হইব, শেষ, আমি এটা না করলে আমি আর মানে কালকে সার্ভাইভ করতে পারবো না পরীক্ষায়, এরকম আর কি অবস্থা। তো যখন জিনিসগুলা একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো সিচুয়েশন হয়ে যায়, যখন করতেই হবে, তখন আসলে আর কোনো দিকে তাকানোর মানে আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলিও পসিবল হয় না, ওইটা আসলে ফুল ফোকাস চলে যায় অটোমেটিক্যালি। তো আমার জন্য এটা ব্লেসিং। অনেকে হয়তো বিরক্ত হয়, অনেকে হয়তো এই ভিডিওটা দেখলে জানবেন যে কেন আমার থেকে রিপ্লাই এত দেরিতে পান, কারণ ভাই এত কিছু ম্যানেজ করাটা ডিফিকাল্ট। আমি যদি আমার যেই মেইন কাজটাতে ফোকাস না দেই, যেটার কারণে আপনি আমাকে চিনেন, ওই জিনিসগুলোতে যদি আমি ফোকাস না দেই, আপনিও 6 মাস পরে আমাকে মেসেজ দিবেন না, কল দিবেন না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। তো আমি আমার কাজ যদি না করতে পারি, তাহলে মানে ডাজন্ট মেক এনি সেন্স। এত কিছু এত বছর ধরে করার পর জিনিসগুলো যদি সাস্টেইন না করে, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? তো হ্যাঁ, হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, হয়তো কারো কাছে মনে হইতে পারে যে আরে বেশি ব্যস্ততা দেখাচ্ছে। না ভাই,
যেটা বললাম যে পরীক্ষা আগের দিন রাতের মতো অবস্থা। আমি ধরেন এতদিন প্রিপারেশন নিয়েছি জিনিসগুলোর জন্য, এখন সিরিয়াসলি একটু এক্সিকিউট করতে চেষ্টা করতেছি লাস্ট কয়েক বছর ধরে। তো এইগুলা আমার জন্য পরীক্ষার আগের কয়েকদিনের মতো আর কি, এই জন্য মাঝে মাঝে গায়েব হয়ে যাই। কেউ যদি বেশি ওয়েট করে থাকেন তাহলে সরি ফর দ্যাট, অ্যান্ড আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তো হ্যাঁ, এটাই হয়তো একটা লেগেছে, একটা ইম্প্যাক্ট রেখে যাওয়ার জন্য দরকার।